আমি আজকে বানাবো চিলি চিকেন। চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, এই যে পিস করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে সয়াবিন সস, ভিনিগার, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছি। এইবার আমি এটাকে ফ্রাই করব। এর মধ্যে ডিম দিয়ে দেবো দুটো, ডিম দিয়ে এটা ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো, এতে একটু কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আমি ভালো করে সবগুলো মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। এইবার আমি একটা একটা করে ভাজবো। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা করে ছেড়ে দেব। আমার ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এইভাবে আমি সব ফ্রাইগুলো ভেজে ভেজে তুলে নেব। আমি ফ্রাইগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি গ্রেভিটা করব চিলি চিকেনের। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দেবো। আমি চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে নিয়েছি, এটা দেবো। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, হালকা হালকাই হবে। এবার আমি আদা রসুন একটু কুচিয়ে রেখেছিলাম, সেটা দেবো। আদা রসুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটাও হালকা ব্রাউন হবে। রসুনটা পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে হালকা। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। আমি এর মধ্যে লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, 3 রকম ক্যাপসিকাম দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার 2 চামচ গুলিয়ে জলটা নিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের জলটা দিলাম।
এইবার আমি সয়া সস 1 চামচ দিয়ে দেবো। ভিনিগার 1 চামচ। এবার আমি ঝোলটা একটু ফুটতে সময় দেব। একটু ঝোলটা ফুটে গেলে আমি যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম সেইগুলো দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। আমি স্বাদ মতো নুন দেবো। ভাজার সময় যেহেতু একটু নুন দিয়েছি, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইবার ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ফ্রাই করা চিকেনগুলো দিয়ে আমি 5 মিনিট আর একটু ফোটার অপেক্ষা করব। মাংসটা তাহলে নরম হয়ে যাবে। আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, লাল, হলুদ, সবুজ। এবার আমি নামিয়ে নেব চিলি চিকেনটা।